আসসালামু আলাইকুম। আমি আজকে আহ, কথা বলার জন্য বসছি একটা বিষয়ে, সেটা হচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন বায়োফার্টিলাইজার ইন্ডাস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট একটা রোল থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে। বেসিক্যালি ডিজাইন ডিজাইন থেকে শুরু করে আহ, যদি আমরা এটা প্রজেক্টটা কোনো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করি, আহ, তাহলে একদম শুরু থেকেই একটা সম্পর্ক থেকে থাকে। আহ, যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোল প্লে করে অ্যাজ এ প্রজেক্ট ইঞ্জিনিয়ার অর প্রজেক্ট ম্যানেজার, তাহলে শুরু থেকে যেটা রেসপন্সিবিলিটি আসে সেটা হচ্ছে আহ, প্রথমে যারা আর&ডি ডিপার্টমেন্ট থাকে তাদের যে রিসার্চ বেসটা থাকে, তো সেখান থেকে বেসিক্যালি কাজটা শুরু হয়। তো ওই টিমের নির্দিষ্ট একটা চাহিদা থাকে, যে আমরা এই প্রোডাক্ট আর&ডি করছি, তো এটা আমাকে আমরা ল্যাব গ্রেড টেস্ট করা হয়ে গেছে, এটা আমরা এখন কমার্শিয়ালি এস্টাবলিশ করতে যাচ্ছি। তো এটা আমরা কমার্শিয়াল গ্রেড একটা ফার্মেন্টারে আমরা এটা ট্রান্সফার করতে যাচ্ছি। তো বেসিক্যালি ওনাদের যে প্রসেস ফ্লো ডায়াগ্রামটা আছে, সে ওদের যে স্কেল আপ ক্যালকুলেশনটা আছে থিওরিটিক্যাল, সেটাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার অর অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ওনাদের সাথে বসে এই স্কেল আপটাকে ঠিক করা, এটার জন্য কি কি ইনপুটস ওটাতে আমরা দিতে পারি এবং কি কি নেসেসারি, সেটার ইনপুটস এর যে রিকোয়ার্ড ক্যালকুলেশন পার আওয়ারে, সেটা আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। না হলে অ্যাকুরেট প্রজেক্ট ডিজাইন এবং ইউটিলিটি সেট আপ এবং এই ক্যালকুলেশন করার সময় অবশ্যই ফিউচার এক্সটেনশনের কথা চিন্তা করতে হবে। না হলে নেক্সট স্কেল আপের সময় আবার ধরেন সেম টাইপের মেশিন আবার কিনতে হবে। সো একটা সার্টেন পার্সেন্টেজ ম্যানেজমেন্টের সাথে কথা বলে একটা স্কেল আপ অবশ্যই ক্যালকুলেশন করে ধরে তারপরে হচ্ছে আপনার অ্যারেঞ্জমেন্ট গুলো অবশ্যই করতে হবে। তো আমরা আর&ডি টিমের কাছ থেকে যখন একটা কনক্রিট একটা ইনফরমেশন পাবো, ওই অনুযায়ী আমরা একটা কনক্রিট প্ল্যান ডিজাইন করব। ইভেন আমরা প্রোডাকশন ফ্যাসিলিটিও যেন আমরা এক্সপান্ড করতে পারি, আপকামিং যেসব প্রোডাক্ট আছে সেগুলাতে যেন আমরা ওই ইনফ্রাস্ট্রাকচার এবং ওই প্ল্যান্টের মধ্যে যেন এই ফ্যাসিলিটি গুলো অবশ্যই থাকে। যে মিনিমাম ভ্যাসেল আর ফ্যাসিলিটি আমরা অ্যাড করে আমরা যেন সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন যেন আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই ক্যালকুলেশনটা মোটামুটি স্যাটিসফ্যাকশন লেভেলে চলে আসার পরে আমরা সোর্সিং করতে পারি যে অ্যাব্রডে, চায়নাতে বা আদার সুইটেবল কান্ট্রি গুলোতে আমাদের সলিউশনটা আমরা কোথায় পেতে পারি। তো পটেনশিয়াল সাপ্লায়ারদের কাছে আমরা যোগাযোগ করে আমাদের রিকোয়ারমেন্টটাকে জানায়, যে যারা ইন্টারেস্টেড হবে তাদের সাথে ফার্দার নেগোসিয়েশন করে ওনাদের কাছে একটা বেসিক ডিজাইন ড্রয়িং নিয়ে তারপর হয়তো আমরা ফার্দার, আমরা যদি সরাসরি ভিজিট করতে পারি, ওরা আসে অথবা আমরা যাই, তাহলে হয়তো বা নেক্সট ফেজে ডিসকাশনটা ওদের প্রতি আমাদের কনফিডেন্স, আমাদের প্রতি ওদের কনফিডেন্স, এটা আসার পরে হয়তোবা আমরা একটা ইনিশিয়াল একটা এগ্রিমেন্ট করব। যারা ইন্টারেস্ট ফিল করবে অথবা আমাদের রিকোয়ারমেন্ট যারা বুঝবে, অথবা যাদেরকে আমাদের ট্রাস্টেড মনে হবে যে না ওরা আমাদের বেস্ট সাপোর্ট দিতে পারবে, আমাদের অ্যাজ পার আওয়ার ডিজাইন, অ্যাজ পার আওয়ার ক্যালকুলেশন অনুযায়ী বেস্ট সাপোর্ট দিতে পারবে, যাদেরকে কনফিডেন্ট মনে হবে তাদের সাথে আমরা অথবা ফেস টু ফেস বসতে পারি। তো বসার পরে আমরা আমাদের ক্যালকুলেশন দিলে ওই অনুযায়ী ওরা যখন আমাদেরকে ডিজাইনটা দিবে, ওইটা অনুযায়ী আমরা আমাদের ইনপুট গুলা নিয়ে ডিসকাস করব এবং আমাদের যে বেসিক কোশ্চেন গুলা আছে সেগুলা আমরা ওদের কাছে থ্রো করব, যে এটা ওটা কিভাবে ওরা সলভ করবে, এই ইনপুট গুলা কিভাবে দিবে, এই প্রবলেম হলে সলভ কিভাবে হবে। ওদের সাথে মোটামুটি একটা আইডিয়া পাওয়ার পরে আমরা আর&ডি টিমের সাথে বসবো। বসার পরে ওদের কাছে প্ল্যানটা জানানোর পরে ওনাদের যদি কোনো কোশ্চিন থাকে, সেটার কোশ্চিন অ্যান্সার যদি আমাদের প্রিভিয়াস ডিসকাশনে সাপ্লায়ারদের সাথে ডিসকাশনের মধ্যেই থেকে থাকে, যেটা ইনস্ট্যান্ট আর&ডি টিমের সাথে ম্যাচ করে, তাহলে তো কোনো কথা নাই। আর যদি কোনো থেকে থাকে তাহলে ফার্দার ওদের সাথে ডিসকাস করে, যদি কোনো প্ল্যানের মধ্যে মডিফিকেশন থেকে থাকে তাহলে আমরা
আপগ্রেড করে নিব ড্রয়িংটাকে। সো আমরা বেশ কয়েকটা সুইটেবল সাপ্লায়ারের সাথে কথা বলে এরপর আমরা অফার নিব যে ঠিক আছে তোমরা আমাদেরকে ডিটেইল ইকুইপমেন্ট লিস্ট দাও, আমাদেরকে একটা বাজেট অফার করো। তো আমরা এটা করার পরে তখন আমরা যাদের পটেনশিয়ালিটি এবং আমাদের প্রাইস যে রেঞ্জ আছে, যে বাজেট আছে, সেটার মধ্যে যাদেরটা ম্যাচ করবে বা যাদের সাথে মনে করবে যে নেগোসিয়েশন করলে ওরা আমাদেরকে আমাদের একটা সুইটেবল একটা অফার করতে পারবে অথবা একটা সলিউশন দিতে পারে, টার্নকিও হইতে পারে, আহ আহ, অথবা ওদের পার্ট এবং বাকি পার্ট অন্য জায়গা থেকে সোর্সিং করে হইতে পারে, আমরা অ্যানালাইসিস করে দেখতে পারি। যদি দেখি যে টার্নকি করলে আমরা ওদের কাছ থেকে নিলে লো কস্টে আমরা ভালো ফ্যাসিলিটি পাবো, তাহলে আমরা সেই রাস্তায় যেতে পারি, অথবা অল্টারনেটিভ হতে পারে। তো আমরা যখন ম্যানেজমেন্টের সাথে আবার এটা নিয়ে বসবো, অথবা ম্যানেজমেন্টকে সাথে নিয়ে যখন আমরা সাপ্লায়ারের ইন্ডাস্ট্রিতে যাব, অথবা ওরা আরো সেম টাইপের ফ্যাসিলিটি বা প্রজেক্ট যেসব জায়গায় ডেলিভার করছে সেটা কিভাবে চলছে, ওদের ফিডব্যাক আমরা যদি পেতে পারি সবচেয়ে ভালো হয়, তাহলে রিস্কটা কমে যায়। কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল সেট আপ, এখানে তো ট্রায়াল করার সুযোগ নাই। সো একটা জেনুইন সাপ্লায়ারের কাছ থেকে যদি আমরা সলিউশন নিতে পারি, তাহলে ফিউচারে সার্ভিসটা, মেশিন সার্ভিসটা সবচেয়ে ভালো হয়, এবং ওনাদের বিভিন্ন ট্রাভেল সেটিং এ ওনাদের ভালো একটা সাপোর্ট পাওয়া যায় আর কি। সবচেয়ে ভালো হয় যে বুঝে শুনে রাইট সলিউশনটা নেওয়া, তাহলে প্রবলেমটা কম হবে। তো অ্যানালিসিস করার পরে ম্যানেজমেন্টের সাথে ডিসিশন নিয়ে হয়তো বা আমরা একটা ফাইনাল এগ্রিমেন্টে যাব, যাদেরকে আমরা চুজ করব। তো এগ্রিমেন্ট যাওয়ার পরে টার্মস এন্ড কন্ডিশন গুলো একদম স্ট্রিক্টলি বলে দিতে হবে যে ওনারা কোন কোন স্পেসিফিকেশনে কোন কোন পার্ট গুলা দিচ্ছে, আর সেটা আন্ডারটেকিং এর মাধ্যমে, এবং আফটার আফটার ইনস্টলেশন ওনাদের রোলটা কি থাকবে, ট্রেনিং কাদের কাদেরকে দিবে, এখানে হবে না ওদের দেশে হবে। ফাইনাল হওয়ার পরে ওনারা যখন সেট আপ করবে, সেট আপ হওয়ার পরে আমাদের যে টিমের সাথে সাথে রেখে আমরা যে অপারেশন যে টিমটা আমরা হায়ার করবো সেটাকে যেন ট্রেনিং করে বেসিক কয়েকটা ব্যাচ রান করে দিয়ে আমাদেরকে হ্যান্ড ওভার করে দিবে। বেসিক্যালি এটাই হচ্ছে ফার্মেন্টেশন একটা প্রজেক্টের ইনিশিয়াল অথবা বেসিক একটা প্ল্যানিং। এটা আরো ডিটেইলে ডিসক্রাইব করা যাবে, আমরা চেষ্টা করব ইন ফিউচারে অন্য কোনো ভিডিওতে এগুলাকে আমরা ডিসক্রাইব করার জন্য। ধন্যবাদ।